করে দিচ্ছি। থটস অফ বিল্লাল টিম অল ওভার মিলে ৮২,৮৫০ টাকা ফান্ড কালেক্ট করেছে সায়েদ ভাইয়ের জন্য, এবং তার মাঝে ৫২,০০০ টাকা দিয়েছে ভাইরাল তাজু ভাই। আজকের এই ভিডিওতে প্রমাণ করে দিব যে থটস অফ বিল্লাল ও তার সন্তানেরা ফান্ড কালেকশনের নামে যে কত বড় প্রতারক, কি করে, কোন জায়গা থেকে কত কালেকশন করে বা কত টাকা সরায়, সবকিছু প্রমাণ থাকবে এই ভিডিওতে। দেখতে থাকুন ভিডিওতে। দেশের সব কন্টেন্ট ক্রিয়েটর মিলে যা করবে দেশের জন্য, থটস অফ বিল্লালের ভালোবাসার মানুষরা তার চেয়ে বেশি কিছু করবে। এটাই হচ্ছে থটস অফ বিল্লালের অহংকার। তো ঠিক আছে, দেখি বিল্লালের টিম, বিল্লালের সন্তানেরা, বিল্লালের ভক্ত, বিল্লাল যাদের গুরু, বিল্লাল যাদের বাপ, তারা তাদের কি বলে, তাদের ফান্ড কালেকশন নিয়ে কি বলে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমার কিছু বললাম লাগবে না, কারণ এই ভিডিওর মধ্যে সব কিছু আছে, সব কিছু বুঝতে পারবেন যে ফান্ড কালেকশন করার নামে তার টিম না তার অবৈধ সন্তান, জারজ সন্তান কি করে এই ভিডিওর মধ্যে থাকবে। দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কি অবস্থা? ভালো, আপনি কি অবস্থা? এই তো আছি মোটামুটি। তো এখন বিষয় হচ্ছে আপনাদের এই যে ফান্ডের কি অবস্থা, কি আসবে? এখন কোনো বিষয় না, আপনাদের ফান্ড টোটাল কমপ্লিট বলতে কত বাকি আছে, রেস্ট অফ ফান্ড আমি দিব। তো আমরা ম্যানেজ আমি করব। বলতেছি আপনারা যে কাজ করতেছেন, আপনারা যে কাজ আমরা- করছেন, এটার ফান্ড কত টাকা হচ্ছে হিসাব পান দিতাম আর কি। আপনি হিসাব নিবেন না, আমি হিসাব নিতেছি। আপনারা কত তুলছেন আমাকে বলেন না। আপনি হিসাব নেবেন, আমি আপনার কাছে হিসাব দিতাম। আপনি আমার কথা বুঝেন নাই ভাই। বলেন বলেন তো বলেন। ফান্ড তুলছেন, আপনি যেটা পারতেছেন না সেটা আমি ক্লিয়ার করে দিব। তো ভাই আমরা তো পারতেছি না, এই কথাটা বলি না, আপনি এই কথাটা আপনি বলেন। আপনি উদ্যোগ নিয়েছেন, আপনি আমার কথা বুঝেন নাই। আমি বলছি যে ফান্ডের আসতেছে দেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে ভাই, আপনি বলেন নাই যে আমাদের কাছে ফান্ডটা ওদের এদের কাছে পাঠান। আমাদের ভাই, আমি কথা বলেছি আপনাদের কথা কিছু নাই ভাই। সাবজেক্টটা হচ্ছে না ভাই, এইখানে কথা হচ্ছে তোর কত টাকা কালেকশন হয়েছে তুই বল, বলে দিলেই তো হয়। আর তারা কত টাকা কালেকশন করছে তারাও বলে দিচ্ছে, তোরটা তুই বল, তারা বলুক, দেখা যাক কত কালেকশন হয়েছে। না, বিল্লাল এটা বলবে না, বিল্লাল ওটা বলবে না, কারণ যদি ওর বেশি কালেকশন হয়, বাদ বাকি যতটুকু আছে ততটুকু করে দিয়ে বাদ বাকি কালেকশন ওর কাছে রেখে দেবে। কালেকশন কত হয়েছে এটা ক্যামেরার সামনে আনবে না, বলবে না। এর মানে এটা কি বোঝাচ্ছে যে বিল্লাল একজন প্রতারক, ওই জায়গা থেকে টাকা সরাবে আর ওই টাকা নিয়ে ওর পকেটে পড়বে। বিষয়টা এরকম। পুরো আরো দেখুন, বাদ বাকি আরো দেখুন। ভাই আপনি তো আসছেন, এখানে আসার পর আপনি চলে গেছেন, চলে যাওয়ার পরে হ্যাঁ বলেন। আপনি চলে যাওয়ার পরে আপনার যে কার্যক্রমটা চলমান আছে এটার আপডেটটা আমাদেরকে জানাবেন না? এটার জন্য আপডেট না, আপনার আপডেটটা জানেন না, সুযোগ দেন নাই রে ভাই। ভাই আপনি কাজ করার সুযোগ দেই নাই, তাহলে আপনি কাজ করার যে সুযোগ দেই নাই, তাহলে আপনি তো এখনো কাজ করতেছেন ফিল্ডে। আপলোড দেওয়া আছে দেখেন। আমার একটা স্টেটমেন্ট দেখান যে এই ফান্ড আমার কাছে পাঠান। ভাই ফান্ডা বিষয় না ভাই, টাকা পাঠান। 1 ঘন্টা আগেও তো পারভেজ ক্যান্ডিডেট আইডিতে ভিডিও পারভেজ ক্যান্ডিডেট হোক, ও কি আমার ছেলে? ভাই আমি কি বলছি এই কথা? পারভেজ ক্যান্ডিডেটের কথা বলেন। না না না, আপনি এটা আবার কেমন কথা বলেন? ও আবার ছেলে হলো কেন? পারভেজের কথা বলেন। এটা তো আমি জানি না, এটা আপনার সাথে চলাফেরা, এটা এক্স্যাক্টলি আপনি বলবেন। ও আপনার কি হয়? শুনুন ভাই, জি পারভেজ ভাই। হ্যাঁ ভাই, হচ্ছে বিলাল ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই ভাই। কোনো টাইম আমার এখন নাই। আমি আমাদের মতো কাজ করতেছি, এখন নিজের মতো কাজ করবে, বুঝছেন? আচ্ছা ভাই, তাহলে এই কথাটা কিভাবে সে বলে পারভেজ ক্যান্ডিডেট কি আমার ছেলে হয়? না না, ওইটা আপনার সাথে বলছেন। বিলাল ভাইয়ের সাথে সবসময় বলতে হবে তেমন না। এখানে যা হচ্ছে, আমরা এখন আমাদের একটা ফ্যান বেজ আছে, বুঝছেন? জি। এখন আমাদের নিজের মতো কাজ করে আমাদের ক্যাপাবিলিটি। দেখছেন বিষয়টা, দেখছেন। আমি যে প্রথমেই বললাম যে বিল্লালের যারা বাপ বলা মনে করে, বাপ বলা ডাকে, আসলে তারা কিন্তু জারজ সন্তান বলার প্রমাণ তো আপনারা হাতে পাইছেন। বিল্লালে বলে বাপ বলেও গুনে না, বাল বলেও গুনে না, তাইলে এটারে কি বোঝা গেল? একমাত্র জারজ সন্তানরাই বাপরে বাল বলেও গুনে না। এক্স্যাক্টলি। এখন বিলাল ভাই যা খুব করবে তারা বলবে। ভাই যেখানে ধরেন যে আমাদের দায়িত্ব নিয়ে যে অপমান করছেন আপনারা, সেটা আমাদের সকলের ব্যাপার। ভাই ঠিক আছে ভাই, আমরা কেউ এখানে কিসের অপমান করা হয়েছে? কিসের অপমান? শেয়ার করে দিচ্ছি। থটস অফ বিল্লাল টিম অল ওভার মিলে ৮২,৮৫০ টাকা ফান্ড কালেক্ট করেছে সায়েদ ভাইয়ের জন্য, এবং তার মাঝে ৫২,০০০ টাকা দিয়েছে ভাইরাল তাজু ভাই। মানে সব শেষে ঘটনাটা দাঁড়াইলো যে ক্রেডিট না পাওয়ার কারণে বিল্লাল যে এই টিমের বা সাইদ ভাইয়ের জন্য, কিশোরগঞ্জের অসুস্থ লিভার ক্যান্সারে আক্রান্ত যে সাইদ ভাই, এর জন্য যে ফান্ড কালেকশন করতেছিল তার টিম ও সব, এখন তারা কেউ কিছু করে না। এতদিন যাবত যে ফান্ড কালেকশন করছে, যে ভিডিওগুলো ফেসবুকে আপলোড করছে, পাবলিক যে ভিডিওগুলো দেখছে, এগুলো সব বোকা। এইগুলা তারা আপলোড করে নাই, এআই দিয়ে আপলোড করছে। ঠিক আছে, এআই বানায় ফেসবুকে অটোমেটিক আপলোড করছে।
তারা তো এটা বলতে পারতেছে না সরাসরি, আমি বলে দিলাম। আসলে ভাই তোরা কি কত বড় সিটার বাটপার, কয় নাম্বার সিটার বাটপার? এত টাকা মানুষের টাকা মাইরে, এটা তো মানুষ দান করছে, দানের টাকা মাইরে খায়া সুখে থাকতে পারবি, ভালো থাকতে পারবি তোরা? বুঝলাম না তোদের কাহিনী। ফান্ড কালেকশন আর এই থটস অফ বিল্লাল, এই লেউটার ভাই আমাকে মানে ও জেনেই যায় অনেক ভেজাল বাঁধায়, ও জেনেই যায় অনেক ভেজাল বাঁধায়। এর আগে শিশু সাইমনের যে ফান্ড কালেকশন ওইটা নিয়ে নাসার লগে তো তেলের পাম্পে পুরা মারামারি, মানে এই শালার পুঁতে যেই জায়গায় যাইবো ওই জায়গায় মারামারি বাঁধাইবো। হ্যাঁ আল্লাহ, এত বড় অহংকার! আর কিরে তোর বাপ যারা তোর সন্তান, ওরা আসতে তোর বাল বলেও গুনে না, তোর সামনে বসেই কইতেছে। আবার তোর সন্তানরা সাদারি বরিশালির সওয়ালরা, তোরা যদি আবার কোনো সময় এসে হেরা বলিস যে বিল্লাল তোকে বাপ, ঠিক আছে, তাইলে ভাই তোর গোষ্ঠী সহ কেমনে বলা লাগে পাবলিকের ওটা খুব ভালো মতো জানা আছে। সময় থাকতে ভালো হয়ে যাও, নাইলে এক কেলা বাস রাস্তাঘাটে জেনে সেনে ভরে দিব পাবলিক।